আমি যদি বলি যে বাংলাদেশের কাছে এখনও চান্স আছে সেমিফাইনালে যাওয়ার বা গ্রুপ স্টেজে সেকেন্ডে থাকার, কারণ ইন্ডিয়া তো প্রথমে থাকবে আর সেকেন্ডে যদি থাকে বাংলাদেশ তাহলে কেমন হয়। আমরা সবাই বাংলাদেশের ভক্ত, আমরা চাই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠুক এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক। সে ফাইনালে উঠবে না উঠবে পরের কথা, সে সেমিফাইনাল পর্যন্ত যাবে। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হারার পর এখনও তাদের কাছে চান্স আছে সেমিফাইনালে যাওয়ার। কিন্তু বাংলাদেশ কি পারবে এমনটা করতে? যদি পারে তাহলে কিভাবে সম্ভব যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে? চলো দেখা যাক। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচটা বাংলাদেশ কোনোভাবে জিতে গেলে সেমিফাইনালের পথ অনেকটা সহজ হয়ে যাবে। আর হারলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশ পাকিস্তান দুজনই বাদ। এ গ্রুপ থেকে উঠবে ভারত ও নিউজিল্যান্ড। শেষ দিন শুধু নিয়ম রক্ষার ম্যাচ হবে, আর কিছু না। এখন শুরুর প্যারা পরে ভাববেন, তাই এ পাগল নাকি? আমি যে সেমিফাইনালের কথা ভাবছি এটা কি দেখে বিশ্বাস হচ্ছে না? আসলে ওই যে একটা কথাই আছে না, যে চাষাই বাঁচে আশা, আশাই বাঁচে চাষা। ম্যাচ যেহেতু দেখেছি ভালো যেন করে, এই জন্যই তো দেখি। বাস্তবতা সবাই বুঝি, কিন্তু বাস্তবতা বাইরেও এই আশা নামক বস্তুর এমন কোনো বাংলাদেশের খেলা হলে কোটি কোটি মানুষ দেখতে বসে। এটা তো আর মিথ্যা না, কারণ প্রত্যেকটা দেশ চায় যে তার দেশ যেন সেমিফাইনাল খেলুক বা ফাইনাল খেলুক। তো আমরা বাংলাদেশ হয়েও ভাবি যে আমাদেরও ইচ্ছা যে একবার সেমিফাইনাল বা ফাইনাল খেলার। তো তার জন্যই এই ভিডিওটা বানানো। আচ্ছা, ওসব গল্প বাদ দাও, সহজ কথায় বলি, কেন নিউজিল্যান্ড ম্যাচটা বাংলাদেশ জিতলে সেমিফাইনালের সম্ভাবনা বেশ ভালো। নেট দেখেন, বাংলাদেশের -0.41 ও পাকিস্তানের -1.9, মানে পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। ঝামেলা হলো নিউজিল্যান্ড, কিন্তু নিউজিল্যান্ডের সাথে জিতলে এখানে একটা ব্যবধান কমবে। যদি নিউজিল্যান্ডের সাথে জেতে টিম বাংলাদেশ, তাহলে সেখানে নেট রান রেটে অনেকটাই সুধার দেখা যাবে এবং নেট রান রেটে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। এদিকে ভারত বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, এখন ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সাথে। এখন আমরা যদি নিউজিল্যান্ডকে হারাই তাহলে নিউজিল্যান্ডের পয়েন্ট 2 থাকবে, মানে নিউজিল্যান্ড আর আমরা দ্বিতীয় ও তৃতীয়তে থাকবো। ধরলাম কম ব্যবধানে জিতে নেট রান রেটেরই পিছিয়ে থাকলাম নিউজিল্যান্ডের। তারপর শেষ ম্যাচ আমাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারতের থাকবে নিউজিল্যান্ড। কিউয়েরা ভারতের সাথে আইসিসি ইভেন্টে বেশ ভালো করে, তবু ফর্ম ও কন্ডিশন বিবেচনায় এই মুহূর্তে ভারতকে এগিয়ে রাখছি আমি। তাই প্রবল সম্ভাবনা আছে ভারতের 3টি জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আর গ্রুপে চ্যাম্পিয়ন হতে গেলেই সমস্যা বাঁধবে। এখন আসি বাংলাদেশের শেষ ম্যাচ প্রসঙ্গে। বাংলাদেশে পাকিস্তানের সাথে শেষ ম্যাচ জিতলে তো কথাই নাই, তবে যদি আমরা পাকিস্তানের সাথেও হারি, নিউজিল্যান্ডে পাকিস্তান বাংলাদেশ 3 দলেরই 2 পয়েন্ট থাকবে। তখন নেট রান রেট একটা বড় রোল প্লে করবে। যেহেতু আমরা ভারতের সাথে খুব বড় ব্যবধানে হারিনি, তাই এটা কাজে লাগাতে পারে, তবে তা অনেক পরের গল্প। এতদূর না ভাবি, নিউজিল্যান্ড শক্তিশালী, আমরা দুর্বল। তার ওপর কিউইরা পাকিস্তানের ট্রানজিশন খেললো কেবল। তাছাড়া আইসিসির ইভেন্টে খুব একটা পাত্তা দেয় না আমরা। সব ভাবলে আশা করা বোকামি। আবার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা স্টারের কিউইদের হারিয়েই দিয়েছিলাম, সেমিফাইনাল খেলেছিলাম। 17 এবং 25 বাংলাদেশের পার্থক্য অনেক, তাও এই আশাই বাচ্চা চাষা। তো আমরা মনে করছি যে বাংলাদেশ এবার ম্যাচটা জিততে, যদি কিউইদের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতে যায়, তাহলেই আমরা জানবো যে বাংলাদেশের কাছে একটা সুযোগ থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললে খুব একটা হতাশ হব না, কারণ আমরা দেখেছি যে শেষের দিকে যে তৌহিদ হৃদয় ও জাকির আলী এই দুজন মিলে যেভাবে টিম ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছিল এবং তাদেরকে হারাতে বেঁচেছে। কারণ ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েই দিত শুধুমাত্র যদি ওই 2টা ক্যাচ না ড্রপ হতো। সেইখানে যদি কেএল রাহুলের ক্যাচটা ধরে নেওয়া হতো, তাহলেই সেখানে খেলা বেঁধে যেত, কারণ সেইখানে ম্যাচ ফেসেছিল। আর নিউ ব্যাটারদের বলে বোঝা যায় না যে তারা এসে কি করবে, ভালো খেলতে পারে বা নাও খেলতে পারে। যদি আউট হয়ে যেত তাহলে খুব সমস্যায় পড়তো টিম ইন্ডিয়া। কিন্তু যাই হোক, টিম ইন্ডিয়া ম্যাচটা জিতে নিয়েছে, বাংলাদেশ হেরে গেছে। তো আমরা আশা করব যে কিউইদের সাথে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে আমরা হয়তো বাংলাদেশের সমর্থকরা খুব খুশি হবে। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে